হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে কাঁচা আমড়া দিয়ে খুবই লোভনীয় স্বাদের একটি আচার তৈরি করে দেখাবো। আজকে তৈরি করে দেখাবো কোনো প্রকারের তেল ভিনেগার ছাড়া আমড়ার বার্মিস আচার। এই আচারটা রোদে দেওয়ার কোনোই ঝামেলা নেই। তেল ছাড়া ভিনেগার ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই আচারটা বছর জুড়ে ভালো থাকবে। এই আচারটা খেতে এত বেশি পরিমাণে লোভনীয় স্বাদের যে এই আচারটা চুলা থেকে নামানোর সাথে সাথেই ফুরিয়ে যাবে। এই আচারটা বানানোও খুবই সহজ। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। আচার তৈরি করার জন্য আমি এখানে 10টি মাঝারি সাইজের কাঁচা আমড়া নিয়েছি। চেষ্টা করবেন আচার বানানোর সময় একেবারে ফ্রেশ আমড়া নিতে। এই আমড়াগুলোকে আমি এই অবস্থায় খোসাসহ ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপর একটা কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি। আমরা খোসা ছাড়িয়ে নেয়ার পর ধুয়ে নিলে সেই আমড়ার আচার বেশি দিন ভালো থাকে না। তাই খোসা থাকা অবস্থায় আমড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর একটা কাপড়ের সাহায্যে পানিগুলো মুছে নিতে হবে। এবার আমি আমড়াগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর মাঝখানের আটিটা ফেলে দিয়ে আমড়াগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। দেখুন এখানে আমড়াগুলোকে এই সাইজের করে আমি কেটে নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে এগুলোকে কেটে নিতে পারবেন। তবে চেষ্টা করবেন আমড়াগুলোকে এরকম একটু পাতলা করে কেটে নেওয়ার জন্য। পাতলা করে কেটে নিলে এই আচারটা খেতে বেশি ভালো লাগে। এখন এই আমড়ার স্লাইসগুলোর উপরে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি 1 ডজন আমড়া নেন সেক্ষেত্রে পুরোপুরি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিবেন। আমি যেহেতু 10টি আমড়া নিয়েছিলাম তাই এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এবারে চিনি আর আমড়াগুলোকে ভালোভাবে মেখে নিয়ে তারপর এই আমড়াগুলোকে রেস্টে দিয়ে দিতে হবে। ভালো করে চিনিগুলো সবগুলো আমড়ার গায়ে লাগিয়ে নিলাম। এ পর্যায়ে আমি এগুলোকে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর দেখা যাবে যে চিনি থেকে অনেকটাই পানি বের হয়েছে। এই আমড়াগুলো রেস্ট হতে হতে এর ফাঁকে আমি আচারের স্পেশাল মশলাটা বানিয়ে নিব। চুলায় একটা প্যান লো হিটে বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনিয়া, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। এবার চুলার আঁচ লো হিটে রেখে ভালোভাবে নেড়েচেড়ে এই মশলাটার কালার একটু চেঞ্জ না হওয়া পর্যন্ত ভেজে নিব। নাড়তে নাড়তে যখন মশলাটার কালার এরকম চেঞ্জ হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে এই মশলাগুলোকে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে গুঁড়া করে নিব। আমি মশলাগুলোকে ঠিক এরকম আধা ভাঙা করে গুঁড়া করে নিয়েছি। মশলাগুলোকে বেশি পরিমাণে গুঁড়ো করে ফেললে কিন্তু এই আচারটা খেতে তেমন বেশি ভালো লাগবে না, তাই এরকম আধা ভাঙা রাখতে হবে। এদিকে ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পর। এখন কিন্তু চিনি সম্পূর্ণ গলে গিয়ে এই আমড়ার মধ্যে অনেক পানি বের হয়েছে। এই পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে। চিনিটা গলে গিয়ে ঠিক কতটা পানি বের হয়েছে দেখতেই পাচ্ছেন। এই আচারটা বানাতে হলে কিন্তু এই স্টেপটি অবশ্যই ফলো করতে হবে, তা না হলে কিন্তু আচারের আসল স্বাদটা কোনোভাবেই পাওয়া যাবে না। এই আচারের মধ্যে কিন্তু আর কোনো প্রকারের পানি দেওয়ার প্রয়োজন নেই। এই চিনির পানি দিয়েই আচার ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার চুলায় একটা প্যান মিডিয়াম হিটে বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে মেখে রাখা সেই আমড়াগুলো। এখন চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে চিনি থেকে যে পানি বের হয়েছে ওই পানি দিয়েই এই আমড়াগুলোকে জাল করে নিতে হবে। এ পর্যায়ে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, প্রায় 1/2 চা চামচ বা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এ পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এগুলো ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিব। আচারগুলো ফুটে উঠলে চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে করে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিলে আচারগুলো ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে প্রথমেই যে গুঁড়া মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই গুঁড়া মশলা সম্পূর্ণটাই এই আচারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে আচারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে অবশ্য মিডিয়াম টু লো হিটে থাকবে।
যেহেতু এই আচারের মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করা হয়নি, তাই এভাবে আচার তৈরি করলে আচার বছর জুড়ে ভালো থাকবে। তবে অবশ্যই কিন্তু আচারকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে হবে। এখন আমি আচারগুলোকে অনবরত নেড়েচেড়ে জাল করতে থাকবো, ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমড়াগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর চিনির শিরাটা একটু ঘন হয়ে যায়। আচারটাকে কিছুক্ষণ জাল করার পর এ পর্যায়ে কিন্তু আমড়াগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর আচারটার মধ্যে চিনির শিরাটাও পুরোপুরি ঘন হয়ে গিয়েছে। আচারটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে আচারটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচারটাকে চুলা থেকে নামিয়ে এবার আমি আচারটাকে একটা সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন, দেখেই কতটা লোভনীয় লাগছে এই টকঝাল মিষ্টি আমড়ার বার্মিজ আচার। এই আচারটা খেতে এতটাই বেশি টেস্টি হয় যে যে একবার এই আচারটা খাবে সে এই আচারের স্বাদ কখনোই ভুলতে পারবে না। আর আচারটা এভাবে করে বানালে আচারটা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। আচারটা বানাতে কোনো প্রকার তেল, ভিনেগার কোনো কিছুর প্রয়োজন নেই। খুব সহজে যে কেউ এই আচারটা বাসায় তৈরি করে নিতে পারবে। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ঠিক ততটাই অসাধারণ। এখন যেহেতু আমড়ার ভরপুর সিজন, তাই আপনারা এই আচারটা অবশ্যই একবার হলেও বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।